এই আসেন এই ভাত এই ভাই দুপুরে ভাত খাওয়ালে কি আছে? গরু আছে, খাসি আছে। মানে বাংলা কি আছে এরকম? বাংলা খাইবেন আছে তো, সমস্যা নেই। আপনার আলু ভর্তা, ডাল, ভাজি কি আছে? আলু ভাত? তিনজনেরই। হ্যাঁ আলু ভর্তা। আমি আলু ভর্তা দিয়ে খাইতাম না, গরু গোস্ত দিয়ে খাম। গরু গোস্ত ছাড়া খাবি না? আচ্ছা তাহলে দুইটা আলু ভাত দে, দুইটা ভাত দে, খাইবো না। না বন্ধু, খামু খামু, মজা করছি ভাই। আমারও দেন আলু ভর্তা দে। আলু ভর্তা এই দোকানে যেই মজা, খাইলে মন লাগে তাই। আমি যাই না। ভাই মামা নতুন মোবাইল কিনছো তো একটা সেলফি তুল। তুই নতুন মোবাইল কিনা ট্রিট দিতেছ আলু ভর্তার ভাত দিয়া, একটা সেলফি তুল। আর বেটা ছবি তুল না, থো ভাত খা বেটা। আরে বাবা দেখ না, আর বেটা থো, আবার বল না আটি দিছা। আয় হায় লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়েছে? মোবাইলের ক্যাম্পে বসে আনো ভাই। মোবাইলে হালাইছে এটা, ধামা ধাক্কা দিয়ে হালাই দিছে। এটা আক্কল কেমনে? এরা মোবাইল হালাইছে, আপনি এত কুতকুতানি কা? মোবাইল হালাইছে, আপনি ভাত বেরেন জান বোন। সমস্যা নেই কাকা, এটা 60 দিন মাইন ফিরে দেখলে কোনো সমস্যা নেই। ও মা, এটা কি মোবাইল আবার তাইলে ভাই? 60 দিন এটা পানিতে ফিরে থাকবো, কিচ্ছু হইব না। এটা হচ্ছে Realme C85 Pro। এটা যদি 1 মাস না 2 মাস হয় তাহলে বেড়ে যায়, কিচ্ছু হবো না। বল সমস্যা নাই কাকা, এটা হালা আছে, কোনো সমস্যা নাই। ভাই লাগলে কেন, ডাল ফ্রি আছে। বন্ধু হ্যাঁ, আমি নতুন মোবাইল কিনা তো করে খাবাই যাচ্ছি। আলু ভর্তার ডাল দিয়ে খাওয়া আছে আমার কপালে। বন্ধু এক পিস মুরগি লই দে দে বন্ধু, থাক সমস্যা নাই। আলু ভর্তা যে মজা, আমি তোলে গিয়ে কিছু না করছি। আরে এমনি খাম দে। ওই কাকা আপনার মোবাইল দোকানে চার্জার আসেনি? আরে ভাই কি চার্জার মাজার, আপনারা ভাত খাইতে আইছেন, ওইটা দেন হেটা দেন, কি শুরু করে দিছেন আপনারা? তিনজনে মিলে আড়াবাড়ি বিলে না 50 টিয়া। এবারে আইছেন ওই মোবাইল টোবাইল হালিয়া দিয়া ওইটা এইটা কি একটা আলামত শুরু করে দিছেন আপনারা। ভাই ওইলে আপনারা তাড়াতাড়ি উঠেন, আমার কাস্টমার আইব তো। ওই একজন একটা হমন্য হয়ে বইছে মাহাজনের লোক। ওই ভাই আপনাকে হইছে নি আপনাকে আলামত শুরু করে দিছেন। ভাত খাইতে তো আইতেন চাই না, জোর করে এটা ঢুকাইছেন। খাওয়ানোর আগে তাকে ফিরিত দিয়ে ঢুকিয়ে লাইছেন। তোর মোবাইল কি হয়েছে, চার্জ নাই? তোরা আমার শোনাবি বেটা। তো তোরে কইলে কি হইব? বেটা আমার এই Realme C85 Pro, এটা রিভার্স চার্জিং। দে মোবাইল দে, দেখাই। তোর এটা চার্জ শেষ হয়ে যাবে না? কি করলি তুই? এটা 7000 mAh এর ব্যাটারি, বাপরে চার্জ শেষ হইবে না। এটা যদি টানাও চালায় 2 দিন চলবো। ভাত খা। বাপরে, বড় লোক বিশাল বিশাল কারণ। হ্যাঁ আমার একটু মুরগি গোস্ত দিয়ে ভাত খাওয়া বন্ধু। ভাই এই একটা মুরগি দেন তো, হাফ এর অর্ধেক এর অর্ধেক। এই বাবা করে মুরগির মাংস দাও। মুরগির মাংস কয় প্লেট দিতে বাবা? এ একের বাবা কয় মানে নিকৃষ্ট লোক। দত তুই ছোট বিচ্ছা না, আমি বড়টা খাই। হ্যাঁ, আমার বড়টা দে। আরে না, তুই ছোট আর আমি বড়টা খাই। তুই কোন দিন তুই বড়? আমি তোর বড় না, খা। ওই বেটা এদের কিছু কইতে বড়টা লয়ে গেছে। আরে খাস না, মিলজুল করে খাস না, খোলা জান করো বেটা। এ ভাই আর কিছু লাগবো? ডাল ডুল দিয়ে খান, চপ চপ করে খান, ভাল লাগবো। দুটা মুরগি দিয়ে খাইলে ভাল লাগবো না। আমরা এই আচ্ছা ভাইয়ের বিল কত? 60 টাকা। হ্যাঁ ভাই 60 টাকা দেন। বেশি কিছু খান না ভাই, এই 60 টাকা বিল হয়েছে মাফা। এই ভাই হইছিনি আপনাকে, হইছিনি এলা উঠেন না। আজকে টাকা দিলেন না? ও ভাই আপনার কিস্তির টিয়া ডাকেন, মাথাটাই গরম হয়ে থাকে। দিনটা না হইতে আয়া করেন, রাতটা না হইতে দৌড়িয়ে আয়া করেন। ধরেন তাহলে এরকম ঘুরাই দিলে এমনি, এটা তো দৈনিক কিস্তি। ও ভাই আপনার কথা ঠিক আছে ভাই, ধরেন রাতটা না হইতে কিস্তির টিয়াটা লিগে আয়া হাজির হয়ে যান। হোটেল সালামও কেমবে আপনার করে দিতে দিতে তো সব শেষ। রাত না হইতে কিস্তির টিয়া দেওয়ান লাগে, সংসার আগাইব কেমবে? এই ভাই ওই আপনাকে হয় না ওনো, আপনি কি নাটক শুরু করে দিচ্ছেন নাই? যেদূর খাইছে ওলা উঠেন। 60 টাকা বিলের লিগে আমি কিস্তি দিলাম 200 টাকা। ওই মেয়েটিকে আমগো দোষ। মেয়ে কিস্তি উঠেছে না, কিস্তি টিয়া তো দিবেনি। ওইসে ভাই আনে আর আমার জ্ঞান দেওয়া লাগতো না। আনাকে ভাত খেলা ওইসে নিয়ে এলা উঠেন আপনারা। ও রে মা 15% তো 77% হয়ে গেছে। তোর এটা তো ভালোই রে। টাকা আমার বিল কত হয়েছে? এই আগো বিল কত হয়েছে রে?
কাকা এখন 3টা ভাত আলু ভর্তা দিয়ে খাইছে 180 আর হলো 100 টাকা মুরগি 280 টাকা হয়েছে কাকা। ভাই 280 টাকা দেন। ডাইল মাইল বাজ দিয়ে ভাত খাইলাম 280 টাকা বিলিছে। আরে বিল তো কমই হয়েছে, আমরা তো আর মানুষের মতো রাতই করি না। 280 টাকা বিল কি আর বেশি হয়ে গেছে নাই? 250 টাকা আপনি মানুষের খাবার আগে জিয়েলেন। আরে থুন, 280 টাকা দিবেন আর 150 টাকা 250 টাকা কি বিল দেন এটি? আরে ছোট লোকের মতন করতেছেন গা, দিয়ে দিবেন না? ভাই আপনারা জিগাইছি, আপনারা এত কথা 30 টাকা লাগে আপ করে। ও ভাই আমার 100 টাকা বকশিস দিয়ে যান। মিয়া 280 টাকা মিলেছে, 30 টাকা দাঁড়িয়ে দেবো, 30 টাকা দিয়েছে আর আপনারা 100 টাকা দাম। মালিকের তো ফলায় মিয়া ডাইল দিলাম, আলু ভর্তার লোক ভাজি দিলাম, 1 টুকরা মুরগির মাংস লোক আর 1 টুকরা মুরগির মাংস দিলাম। এখন আপনি কোন আমার এটা 1 টাকা বকশিস দিবেন না? এলাকা মানুষের উপকার করতে নাই ভাই, জানেন বেমান আপনারা। আপনারা কইছে কি এডি দিতে? আপনারা কইছি এটি দিয়ে আবার ফোটা দিতেন, আপনারা এটি খাবাইতে কইছি আমরা ডাইল আলু ভর্তা দিয়ে খাইতাম, আমরা ডাইল আপনি খাইতেন জান। তো বন্ধুরা, হোটেলে ভাত খাওয়ার সময় দাম ঠিকভাবে জেনে নিবে। আর হোটেল বয় কোনো কিছু অফার করলে বন্ধুরা সহজে নিয়ে নেবেন না, এটা হতে পারে তার একটা অভিনব ফাঁদ। তো বন্ধুরা, বাইরের খাবার কম খাবেন, কেননা বাইরের খাবার ঘরের খাবারের তুলনায় বেশি অস্বাস্থ্যকর। ধন্যবাদ বন্ধুরা।